ব্যাক এগেন টু মাই টিউশন কোডটেক্স বাংলা বাইনারি। আশা করি সে ভালো আছেন, আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে এসে আমি খুব উৎসাহিত ছিলাম যে নতুন ভিডিও কবে নিয়ে আসবো। ঠিক আছে, তো সেই কারণেই বেসিক্যালি আজকে ভিডিওটা দেয়া। অনেকদিন পর পর আমি ভিডিও দিচ্ছি, আমি জানি সবাই ওয়েট করে থাকে নতুন ভিডিওর জন্য, ঠিক না? তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কি লাইভ ট্রেড করে কিছু দেখাবো, ঠিক আছে? মানে লাইভ ট্রেড করবো, তার ট্রেড নেওয়ার পিছনে লজিক আপনাদের বলবো, আর কিছু স্মল কিছু আপনাদের জিনিস আজকে শেয়ার করে যাবো যেটা দিয়ে আপনারা মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ওয়েট করবেন, মানে ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ কেউ করবেন না, তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে ইউএসডি বিডিটি মার্কেট চলছে, ঠিক আছে? তো এখানে আমি আজকে ওভারঅল ট্রেড করেছি, যা লস প্রফিট ছিল সেভাবে ওভারঅল প্রফিটে আমি আজকে ল্যান্ড করেছি। তো বেসিক্যালি আপনারা সবাই জানেন যে আমি বেসিক্যালি উইক বেসিসের ওপরে ট্রেড নিয়ে থাকি, ঠিক আছে? মানে মার্কেটে উইক ধরে আমি মার্কেটে ট্রেড নিয়ে থাকি, ঠিক না? তো আপনি ওইভাবে ট্রেড নিতে পারেন, তার উপরেও আপনার কিছু আরও কিছু মানে স্ট্র্যাটেজি বলুন না বা বলুন না কেন, বা সামথিং কিছু অনেক অনেক কিছু থেকে থাকে যেটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? রিয়েল মার্কেট হোক বা ওটিসি মার্কেট হোক না কেন, যে কোনো মার্কেটে আপনি সেটা ইউজফুল আপনাদের ভালো থাকে জিনিসটা, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা দেখাবো আজকে জিনিসটাকে কী করে কাজ হয়, আপনাদের মার্কেট অ্যানালাইসিস কী করে করতে পারবেন ইজিলি, ঠিক আছে? আপনাদের বেশি হার্ডওয়ার্ক করার কোনো প্রয়োজন নেই। মার্কেটে আপনারা ইজিলি কী করে ট্রেড নিতে পারবেন। তো বেসিক্যালি সবাই ডিফল্ট টাইম ফ্রেমটা সেট করে রাখবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে টাইমিং যেটা আছে, টাইম আছে, আর এখানে না, এটা টাইম আছে আর আপনাদের এটা টাইমার আছে, ঠিক আছে? তো এটা সেট করে তারপরে আপনারা প্রথমে যেটা থাকবে সেটা সিলেক্ট করে রাখবেন। আমার সিগন্যাল যখন নেবেন যারা, তারাও এই জিনিসটা করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখানে ভালো করে মার্কেটটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি আপনাদের ডিটেলসে বলবো আজকে, ভালো মতন করে দেখবেন ভিডিওটা। তো দেখুন, মার্কেট বেসিক্যালি এখানে আপ ট্রেন্ডে চলছে মার্কেট, ঠিক আছে? মানে এখান এখান থেকে এই পর্যন্ত মার্কেট, এখান থেকে ডাউনফল এসে তারপর মার্কেট আপওয়ার্ডে গিয়ে এই লেভেলটা ব্রেক করেছে, ঠিক আছে? তো আপনাদের অত কিছু দেখার দরকার নেই, জাস্ট আপনারা আগের 3-4টে প্রিভিয়াস কি হয়ে এসেছে সেটা আপনারা অ্যানালাইসিস করবেন। দেখুন, প্রাইস অ্যাকশনেও সেম কেসই হয়। প্রাইস অ্যাকশনে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লাগাচ্ছেন, মানে প্রিভিয়াস মানে মার্কেট কি দেখিয়েছে, মার্কেট কি করেছে সেটার উপরে ফিউচারে আপনারা ট্রেড করছেন, ঠিক না? তো সেটা এখানেও মানে ওটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় আমার কারণে, ঠিক আছে? কারণ আমার হাতে অত টাইম থাকে না যে আমি আপনাদের রেজিস্ট্যান্স লাগাবো, সাপোর্ট লাগাবো। তো আমি বেসিক্যালি ওরমভাবে শিখিনি, তো আপনাদেরও ওরমভাবে আমি শেখাতে চাই না, বা আমি পারবো না ওরমভাবে শেখাতে, ঠিক আছে? বেসিক্যালি ওটাই। তো যেটা দেখুন, যেটা আমি পারি না সেটা আমি মুখের উপর বলে দিই, যেটা আমি পারবো না, দ্যাটস ইট। আর কিছু না। দেখুন, মার্কেট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো মার্কেট এখান থেকে এই লেভেলে আসার পরে মার্কেট এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট এই পর্যন্ত এসেছে। মার্কেটের প্রেশার কি, মার্কেট একটা বড় বড় রেড ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে? মানে মার্কেটের প্রেশার ডাউনফলের দিকে আছে। ফার্স্ট অফ অল একটা জিনিস গেল। তারপরে তারপরে ক্যান্ডেল, এটা হচ্ছে ক্যান্ডেল রিয়াকশন আপনারা দেখলেন, ঠিক আছে? তারপরে দেখছেন মার্কেট এখান থেকে যখনই না এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, বিগ ক্যান্ডেলের পরে একটা করে গ্রিন ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? মানে একটা বিগ ক্যান্ডেলের পরে একটা অপোজিট ক্যান্ডেল তৈরি হয়, যেমন কি এখানে একটা দেখুন, রেড ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল বানিয়েছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়েছে। এখানেও সেম জিনিস, একটা বড় গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তারপরে একটা করে রেড ক্যান্ডেল ফরমেশন দেয়। এটা 100-এর মধ্যে কি 90% কি 85% আপনাদের কাজ করে থাকে, ঠিক আছে? তো আমি এখানে দেখছি মার্কেট এই লেভেলে, এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা মেন রিজন গ্রিন ক্যান্ডেল হওয়ার, ডিপ ক্যান্ডেলই এন্ড করবে। মেন রিজন আমি আপনাদের বলি, দেখুন এখানে মার্কেট এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, এই ক্যান্ডেলটা আগে ক্যান্ডেলটা মার্কেট, দেখুন আগের ক্যান্ডেলও কিন্তু রেড ক্যান্ডেল ফরমেশন দিয়েছিল, ঠিক আছে? মানে মার্কেটের প্রেশার এত ছিল, বাট সেলারের প্রেশার এত ছিল, সেলার এখানে নামিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে এটা ফুলফিল করতে পারেনি রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলে। সেলার ঢুকেছিল এখানে, সেলার ঢোকার পরে আবার ক্যান্ডেল শুরু হয়ে আবার মার্কেট ভালো মতন ডাউন হয়েছিল। মার্কেট যখন এই লেভেলে গিয়েছে না, তখন মার্কেটে বায়াররা চলে এসেছে আর মার্কেট এই পর্যন্ত ট্রেনে নিয়ে গেছে। তারপরে বেসিক্যালি আপনাদের মেজর চান্স থাকে এই ক্যান্ডেলটা হওয়ার পরে, মেজর চান্স থাকে কি বায়ার আবার এন্ট্রি করবে, ঠিক আছে? তো এখানে বায়ার মেন এন্ট্রি করেছে, বায়ার এই পর্যন্ত ক্যান্ডেল নিয়ে গেছে, এই প্রাইস পর্যন্ত মার্কেট নিয়ে গেছে। আমি আপনার আরেকটা জিনিস কি বলেছিলাম, যে একটা বড় ক্যান্ডেলের পরে একটা রিয়েকশন ক্যান্ডেল দেয়। যখনই বায়াররা এই পর্যন্ত গিয়েছে তখনই সেলাররা এখানে হাবি হয়ে গিয়েছে, আর সেলাররা এখান থেকে সেল করা স্টার্ট করেছে। তো বেসিক্যালি একটা গ্রেট ক্যান্ডেল ফরমেশন হচ্ছে। এটাই হচ্ছে মার্কেটে অ্যানালাইসিস করতে এইভাবে, ঠিক আছে? আপনারা প্রত্যেকটা ক্যান্ডেল দেখবেন আর মার্কেটে বুঝবেন, আপনারা নিজেদের মতন লজিক বের করবেন যে কী করে এখানে ক্যান্ডেলটা হতে পারে, এরপরে কী করে হবে। দেখুন,
এখানে বেসিক্যালি এই যে এরিয়াটা আছে, এই এরিয়াতে কি হচ্ছে, গ্রিন রেড ফরমেশন হচ্ছে, ঠিক আছে, হলো ফরমেশন। তারপরে এই যে ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে, এরপরে ক্যান্ডেলটা আপনি তো আপওয়ার্ডের জন্য প্লেস করতে পারতেন, ঠিক আছে। কেন প্লেস করে নি, তার কারণ হচ্ছে এখান থেকে মার্কেট দেখুন আগের যে ক্যান্ডেলগুলো হয়েছে ডিপ ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে, ডিপ ক্যান্ডেল বানিয়েছে। তারপর এই যে ক্যান্ডেলটা আছে এটা স্মল ক্যান্ডেল বানিয়েছে, আর মার্কেট ভালো মতন একটা উপরে কি নিচে একটা উইক ছেড়েছে, ঠিক আছে। তারপরে মার্কেট যখন স্টার্ট হয়েছে, মার্কেট উপর দিয়ে কোনো মুভমেন্টামই দেয়নি, ঠিক। তখন মার্কেট কি, মার্কেটের প্রেশার কোন দেখুন উপর দিকে কোনো 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 কিন্তু উইকই এখানে নেই, মানে কি মার্কেটের প্রেশার কি ডাউনের দিকে আছে, তাই এই মার্কেটের ডাউন ফল হয়ে এত দূর মার্কেট ফল হয়েছে, ডিপ ক্যান্ডেল বানিয়েছে। তো বেসিক্যালি দ্যাটস ইট, এরকমভাবে মার্কেটে আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। আর মন যেটা বলবে তার সেই দিকে ট্রেড করবেন আপনি, যেটা ভাবছেন যে অ্যানালাইসিস করে পাচ্ছেন সেটা আপনি ডেমোতে প্র্যাকটিস করুন না, দেখবেন ডেমোতে যত প্র্যাকটিস করবেন তত আপনার অ্যানালাইসিস আরও বাড়বে, আর আপনি কিছু শিখতে পারবেন মার্কেট থেকে। তো এই যে ক্যান্ডেলটা হচ্ছে, ঠিক আছে, এই ক্যান্ডেল দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়েছে, তারপর একটা দুটো রেড ক্যান্ডেল দিচ্ছে মার্কেটের, আর এই ক্যান্ডেলের প্রেশার এখানে আছে বলে এখানে একটা চান্স থাকে কি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ডের জন্য ওখানে, সরি আমি কি বলছি, এখানে একটা আপওয়ার্ডের জন্য চান্স থাকে। তো ভুলবশত আমি ডাউনের জন্য প্রেস করে দিয়েছি ট্রেড। তো এখান থেকে কেন দেখুন এখানে কেন থাকে, কেন মার্কেট এই এরিয়ায় যখন আসছে মার্কেট, তখন এখান থেকে দেখুন এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য একটা ফরমেশন হয়েছিল, ঠিক আছে। তো এখানে সবসময় বায়ারা কি করে যখন মার্কেট ডাউনে আসে না, তখন এখান থেকে মার্কেট ট্রাই করে কি মার্কেট থেকে ভালো যখন প্রাইস আমি পাবো সেখান থেকে আমি ভ্যালু তুলবো, ঠিক আছে। তো মার্কেট এই লেভেল এসেছে, এই ক্যান্ডেলে কিন্তু বায়ার প্রেশার হয়নি, এই ক্যান্ডেলে বায়ার প্রেশার হয়নি, যখন এই ক্যান্ডেল হয়েছে তখন হয়েছে, কারণ মার্কেট এই পর্যন্ত ওয়েট করেছে, যারা বায়ার আছে তারা এই পর্যন্ত ওয়েট করেছে যে কখন প্রাইস রেঞ্জ এই পর্যন্ত আসবে, তারপরে আমি আবার বাই করতে পারি, ঠিক আছে। তো ওটিসি মার্কেটে এইভাবে খেলা হয়, এইগুলো আপনাদের ধরতে হবে, আমি অন্য মার্কেটে গিয়ে আপনাদের দেখাচ্ছি বেসিক্যালি। তো এখানে দেখুন এখানে সেম সেম কারণে এখানে দেখুন এখানে সেম জিনিস হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি একটা ভালো মতো এন্ট্রি নিতে পারবো ডাউনওয়ার্ডের জন্য, ঠিক আছে। কেন এখানে মার্কেট এখানে ডাউন আসবে, তার কারণ আমি বলে দিচ্ছি, এখানে একটা রিজেকশন এরিয়া থাকে, ঠিক আছে। তো আহ, এখানে মার্কেট বেসিক্যালি আগের দিকে এখান থেকে মার্কেট উঠেছে, ঠিক আছে, যখন একটা করে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে মার্কেট উঠেছে, ঠিক আছে। তো সেই কারণে এখান থেকে মার্কেট উঠে এখান থেকে ডাউন, দেখুন এই ক্যান্ডেলের রিজন আমি আপনাদের বলে দিচ্ছি। তো বেসিক্যালি এখানে মার্কেট দেখুন, মার্কেট যখন ডাউন ফলে থাকবে না, যখনই একটা গ্রিন ক্যান্ডেলের ফর্মেশন হয় তারপরে একটা রেড ক্যান্ডেল ফর্মেশন হয়ে থাকে, এটা আমি আমার অনেক আগের ভিডিওতে স্ট্র্যাটেজিতে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো সেই জিনিস এখানে ফর্ম আপ হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি, ঠিক আছে। তো দেখুন এখানে মেন ফান্ডাটা হচ্ছে কি, মার্কেট মার্কেটে একটা জিনিসই দেখে, দেখুন মার্কেট একটা জিনিসই দেখে, সেটা হচ্ছে প্রাইস কত রেঞ্জে যাচ্ছে আর প্রাইস কোন পর্যন্ত আসছে, ঠিক আছে। এটা আমার এন্ট্রির জন্য হয়তো মিস যাবে, লেটসি দেখা যাক। আহ, ঠিক আছে, কিছুটা গ্যাপ অ্যাপ হয়েছে মার্কেট, আমি জানি এটা মার্কেট ডাউনফলেই হবে, বাট কিছু ট্রেড লস, কিছু কিছু ট্রেড আমার প্রফিট হয়েছে এখানে, তো নো ম্যাটার, মার্কেটে হয়ে থাকে এরকম কিছু সামথিং। তো দেখুন এখানে বেসিক্যালি এই জিনিসটা সব সময় কাজ করে না, কিন্তু কিছু কিছু মার্কেট এই জিনিসটা কাজ করে। আমি আপনাদের লজিক দিচ্ছি, এই যে ট্রেডটা নেওয়ার লজিক আমি আপনাদের দিচ্ছি। মার্কেটে এখান থেকে ডবল ডবল ক্যান্ডেল এখানে বানিয়েছে, ঠিক আছে, ডবল ডবল রেড ক্যান্ডেল বানিয়েছে, বানানোর পরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, মানে এখানে বায়ার্সের এন্ট্রি হয়েছে, ঠিক না। বায়ার্স এন্ট্রি হওয়ার পরে মার্কেট কি করেছে, মার্কেট ট্রাই করেছে এখান থেকে, যখনই মার্কেট এই পর্যন্ত উঠেছে মার্কেট বায়াররা কি করেছে, ট্রাই করেছে সেল করার জন্য, যারা কিনেছিল তারা সেল করার জন্য ট্রাই করেছিল, ঠিক আছে। কিন্তু এখানে বায়ার আর সেলারে এত প্রেশার আছে, এখানে মার্কেট একটা ডোজি ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে ক্যান্ডেল বেসিক্যালি এখানে যেহেতু গ্যাপ অ্যাপ দিয়ে মার্কেট শুরু হয়েছে, তো বেসিক্যালি এরপরে ক্যান্ডেলটা আপওয়ার্ড যাওয়ারই কথা, ঠিক। কারণ মার্কেট এখান থেকে আবার যারা এখানে এই ক্যান্ডেলটা হওয়ার মেন রিজন হচ্ছে বায়ার্স ও সেলারদের প্রেশার খুব এখানে আছে, দ্যাটস ওয়াই এখানে ক্যান্ডেলটা এটা রেড ক্যান্ডেল, দেখুন রেড ক্যান্ডেল হয়ে কিন্তু মার্কেট এখানে এই পর্যন্ত এসে কিন্তু এখানে বায়াররা এই পর্যন্ত মার্কেটকে টেনে নিয়ে গিয়েছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখান থেকে আহ, এটা এটা ডোজি ক্যান্ডেলের ফর্মেশন হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, তো যদি ভালো এন্ট্রি পাই তো নেওয়ার চেষ্টা করবো, আদারওয়াইজ আমি এখান থেকে যেটা প্রফিট ছিল সেটা প্রফিট আমি বের করবো মার্কেট থেকে, ঠিক আছে। আর আমি আপনাদের দেখিয়ে দিই অন্য মার্কেটে, দেখা যাক অন্য মার্কেটে কি অ্যানালাইসিস করা যায়। দেখুন এখানে স্ট্র্যাটেজি হচ্ছে, এখানে মেন স্ট্র্যাটেজি হচ্ছে উইক বেসিস স্ট্র্যাটেজি এখানে ফলো করতে হবে, আদারওয়াইজ আর কিছুই কাজ করবে না এখানে, দ্যাটস ইট, ঠিক আছে। তো এখানে কিছু ট্রেড নেবো উইক বেসিস স্ট্র্যাটেজির উপরে। তো এখানে মার্কেট দেখুন, এই দেখুন
এই সেম জিনিস হচ্ছে, মার্কেট একটা ডাউনফলের দিকে আসছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন দেওয়ার পর একটা রেড ক্যান্ডেল, দুটো তিনটে করে রেড ক্যান্ডেল ফরমেশন দিচ্ছে। মানে মাঝখানে মাঝখানে একটা ইরার ক্যান্ডেল যখনই ঢোকে না, মানে মার্কেট যখন প্রাইস একটু হাই হয়, তখন সেলাররা অবভিয়াসলি, আপনারা সবাই জানেন, যখন প্রাইস হাই হয় মার্কেটে, তখন সেলাররা মার্কেট সেল করে দেয়, যতটা স্টক কিনা থাকবে সেটা সেল করে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আগে বড় বড় গ্রিন ক্যান্ডেল হয়ে এসেছে, ঠিক আছে, আগের জিনিস আমাদের দেখতে হয় প্রিভিয়াস সামথিং কিছু। তো দ্যাটস ইট, এটা আমি দেখছি আগের কিছু দেখে। যদি দেখুন এই মার্কেটে ওই সেম জিনিস ইউজ করবো না, এখানে সহজভাবে ট্রেড নেবো, মার্কেট যদি এই লেভেলে আসে এখান থেকে আমি আপওয়ার্ডের জন্য ট্রেড নেবো, কারণ মার্কেট, প্রত্যেকটা মার্কেট একটা উইক ছাড়ছে, ঠিক আছে। তো দ্যাটস ইট, আমি তার আগে এখানে ট্রেড প্লেস করে দিচ্ছি মার্কেটে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপওয়ার্ডের জন্য ভালো মতো অ্যামাউন্টের সাথে ট্রেড প্লেস করেছি, কারণ আমি জানি মার্কেটে এখানে, এই দেখুন এই আগের জিনিসটা যেটা হয়ে যায় সেটা এখানে সেম জিনিস এখানে ফরমেশন হবে। কেন দেখুন ওটিসি মার্কেট সেম জিনিস বারবার ধরে রিপিট করে, এখানেও যে জিনিসটা রিপিট হয়েছে, এখানেও সেই এখানে যে জিনিসটা রিপিট হয়েছে, এখানে সেই জিনিসটা রিপিট হয়েছে, কিন্তু কিছু কিছু ক্যান্ডেল আপনি মিস করবেন, ঠিক আছে, মানে কিছু কিছু ক্যান্ডেল আপনার সেম হবে না, বাট বেশিরভাগ 80% চান্স থাকে যে সেটা সেম জিনিস হওয়ার, ঠিক আছে। তো এখানে একটা ডিপ ক্যান্ডেল বানানোর পরে তারপরে দুটো আরো ডিপ ক্যান্ডেল দিয়েছে, তো দ্যাটস ওয়াই আমি এখানে দেখুন আমি বলেছিলাম এই পর্যন্ত আসবে, কিন্তু এই পর্যন্ত আমি ওয়েট করিনি, আমি তার আগেই এখানে ট্রেড প্লেস করে দিচ্ছি। তো এখানে যে জিনিসটা হয়েছে এখানে সেই জিনিসটা হলো, ঠিক। তো এটাই মেন বেসিক্যালি। আর এখান থেকে আপনি ডাউনওয়ার্ডের জন্য নিতে পারেন, কারণ এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, ঠিক আছে। তো আমি আর ট্রেড করবো না, অনেক ট্রেড প্লেস করেছি, দেখতে পাচ্ছেন $99,000 প্রফিট আমার এখান থেকে বেরিয়ে গেছে। তো ডাউন ট্রেডের জন্য আমি এখানে বলেছিলাম, দেখুন এখানে ডাউন ট্রেড এখানে হচ্ছে, কারণ এখানে লেভেল আছে একটা। আগেও দেখুন, মেন কথা বেসিক্যালি আগে, আগের মার্কেটটা এই দেখুন, এই যে ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন খেয়েছে, এখানে রিজেকশন খেয়েছে, এইখান থেকে যেতে পারেনি, এটা ব্রেক করতে পারেনি, এই ক্যান্ডেলটাও এখান থেকে রিজেক্ট, এই পর্যন্ত থেকে মার্কেট স্টপ হয়েছে, এটা ব্রেক করতে পারেনি, দ্যাটস ওয়াই এখানে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য আসার একটা কথা থাকে, ঠিক আছে। তো সেটাই মার্কেট হয়েছে। তো অনেকটাই আমি দেখালাম আপনাদেরকে, আজকে বহুত ট্রেড নিয়ে ফেললাম, ঠিক আছে। কিছু দেখতে পাচ্ছিলেন যে $7,000 চলে গেছিলো, বাট এখানে দেখতে পাচ্ছেন এখন 99,000 প্রফিট আমার। তো আশা করা যায় সবাই কিছু শিখতে পেরেছেন, ঠিক আছে। তো নতুন ভিডিও আবার আমি নিয়ে আসবো আপনাদের জন্য, সবাই ওয়েট করবেন। আর যারা চ্যানেলটাকে নতুন আছেন, এখনো যারা নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইন ফিউচার ভালো ভিডিও পাওয়ার জন্য, আর যারা আমার সিগন্যাল ফলো করতে চান, তো টেলিগ্রাম চ্যানেল আসতে পারেন। তো হে গাইজ, ওয়েলকাম ব্যারি, আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে এসে